পৌষ মাঘ এই 2 মাস শীতকাল হলেও অগ্রহায়ণ মাস থেকে শুরু হয় শীতের আগমন। শীতকাল আমাদের দেশের একটি সুন্দর ঋতু। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে এখন শীত সংক্ষিপ্ত। হাড় কাঁপানো শীত বলতে যা বোঝায় তার দেখা পাওয়া যায় পৌষ মাঘ মাসে। একসময় প্রচলিত ছিল মাঘের শীতে বাঘে কাঁপে। সেই হাড় কাঁপানো শীতের সঙ্গে এখনকার প্রজন্মের পরিচয় নেই। শীতকাল এলে গ্রাম বাংলায় অনুষ্ঠিত হয় নানা ধরনের উৎসব। এর মধ্যে রয়েছে ষাঁড়ের লড়াই, খড়ার দৌড়, মোরগ লড়াই ইত্যাদি। এগুলো গ্রামের শীতের মৌসুমের ঐতিহ্যবাহী খেলার আসর। শীতে সবাই গ্রামে ফেরার আমন্ত্রণ পায়, কারণ গ্রামে না গেলে শীত কী জিনিস তার আর শীতের অপরূপ পরিবেশ চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। গ্রামের সবুজ প্রকৃতির বুকে হলুদ সরিষা ক্ষেতের উজ্জ্বলতা মানুষকে মুগ্ধ ও বিমোহিত করে। তার উপর কুয়াশা ভাঙা শিশির কণা, আহা কি অপরূপ, কি অপরূপ! শীতের বেলায় গ্রামের সূর্য ওঠার দৃশ্য বেশ মনোরম। বাড়ির সামনে মানুষ ঠায় জমায়েত হয়ে বসে থাকে সূর্য ওঠার অপেক্ষায়। মাঘ মাসের হাড় কাঁপানো শীতে বাবুদের কাবু হওয়ার কথা প্রচলিত আছে। মাঘের শুরুতে জেঁকে বসে শীত। এই শীতে জবুথবু অবস্থা হয় মানুষের জীবনযাপনে। যান্ত্রিক এই নগরীতেও শীতে কাবু হওয়ার ব্যবস্থা হয় নগরবাসীর। তাহলে ভেবে দেখুন গ্রামের মানুষের কী অবস্থা হতে পারে। গ্রামে শীতের প্রকোপ আরও তীব্র। মুক্ত পরিবেশে শীতল হাওয়া যেন আরও বাড়িয়ে দেয় শীতের প্রকোপ। মাঘের হাড় কাঁপানো শীতে গ্রামের মানুষ উনুনের পাশে বসে অথবা শন দিয়ে আগুন জ্বেলে শরীরের তাপ বাড়ায়। সূর্য ওঠার অপেক্ষায় আঙিনায় বসে থাকে। কাঁথা মুড়ি দিয়ে দিনের কাজ শুরু করে। এই শীতের প্রকোপ যতই হোক না কেন থেমে থাকে না গ্রাম বাংলার কৃষানির কাজকর্ম। শীতের এই হিমেল হাওয়ায় সবকিছু শীতল অবস্থা হলেও গ্রামে আছে কিছু ঐতিহ্যের প্রচলন। শীতের সকালে দল বেঁধে আগুন তাপানো, কাঁথা মুড়ি দিয়ে গল্প করা, সকালে মুড়ি খাওয়া, খেজুরের রস ও ঘরে ঘরে শীতের পিঠা আর পায়েসের ভোজন উৎসব। গ্রামে এখনও এক ঘরে পিঠা পায়েস করা হলে আশেপাশের স্বজনদের না দিয়ে খাওয়ার রেওয়াজ নেই। বাংলাদেশে এখন শীত চলছে। প্রচণ্ড শীত আর কুয়াশায় কাবু হয়ে পড়েছে জীবনযাপন। এক মাঘে শীত যায় না, বাঙালির এই প্রবাদ বহুল প্রচলিত। পৌষ ও মাঘ মাস হলো শীতের ঋতু। নভেম্বর মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীতকাল টিকে থাকে। জলবায়ুর উষ্ণতার দিক থেকে হেমন্ত এবং বসন্তের মধ্যবর্তী সময়ে শীতলতম ঋতুকে বলা হয় শীতকাল। শীতে বাংলাদেশের গ্রাম প্রকৃতির সন্ধ্যার আগে থেকে শিশির আর কুয়াশার চাদর মুড়ি দিতে শুরু করে। মানুষজন বেশ সকালই ঘরে ফেরে। গবাদি পশুর আশ্রয় হয় গোয়ালে বা নির্দিষ্ট স্থানে। শীতের হিমশীতল গ্রাম বাংলার খুশি আর আনন্দের আয়োজনও রয়েছে প্রচুর। হিমেল হাওয়ার জবুথবু হয়ে একটু উষ্ণ হওয়ার জন্য সবাই কাতর হয়ে আছে, এমন দৃশ্য চোখে পড়বেই। শীতের প্রকৃতির কথা কি আর বলবো। গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে দেখা যায় হলুদ রঙের সর্ষে ফুলের সমারোহ। লাউয়ের ডগায় ভোরের শিশিরে সূর্যের আলো পড়ে ঝিলিক দিয়ে ওঠে হীরের মতো। ফুলে ফুলে দাপিয়ে বেড়ায় বাহারি প্রজাপতি। দূর দূরান্তের পথ পাড়ি দিয়ে শীতকালে বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে আসে অতিথি পাখি। এই অতিথি পাখি আমাদের পরিবেশকে নতুন প্রাণ চাঞ্চল্য দেয়। বিশেষ করে হাওর ও বিল এলাকা, বিভিন্ন নদীতট এবং বন এলাকায় এসব পাখির আগমন ঘটে। অতিথি পাখি আমাদের চারপাশে চিরচেনা প্রাকৃতিক পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে। শীতের মিঠে রোদ, কুয়াশার চাদর, উঠোনের কোনায় মাটির চুলায় রান্না, চুলার পাশে বসে বসে হাতের তালু গরম করে নেওয়া, পিছিয়ে পড়া মানুষগুলোর উদাম শরীর আর শরীরের শিরশির কাঁপুনি, চায়ের কাপের সাদাটে ধোয়া, হলুদ সরষে মাঠ, এসব অপরূপ চিত্রপট আমাদের গ্রাম বাংলার চিরপরিচিত। অসাধারণ সামাজিক ও পারিবারিক সাংস্কৃতিক ধারা আছে এই গ্রাম বাংলায়। শীত এলেই আত্মীয় স্বজন বেড়াতে আসে। নানা, মামা, খালু, ফুপু, বোন, দুলাভাই, যত স্বজন সহোদর আছেন সবাই বেড়ানোর জন্য এই মৌসুমটাকে বেছে নেন। তাই শীত যতই থাকুক না কেন উৎসবের আমেজ কিন্তু গ্রামীণ জীবনে কমেনি। শীতের প্রধান উৎসব হলো নবান্ন উৎসব। গ্রাম বাংলায় হেমন্তে কৃষকের ঘরে নতুন ফসল তোলা হয়। ঐতিহ্য অনুযায়ী গ্রামে বিবাহিত মেয়েদের বাপের বাড়িতে দাওয়াত দিয়ে আনা হয়। শীতের সকালে বা সন্ধ্যায় পিঠা তৈরি করে সবাই একসঙ্গে বসে ধুমধাম করে পিঠা খাওয়ার উৎসব চলে। শীতের সকাল মানেই নতুন কোনো পিঠার সুস্বাদ নেওয়া। গ্রাম অঞ্চলে গেলে দেখা যায় বাড়িতে বাড়িতে পিঠা বানানোর ধুম। শীত এলে তাই পিঠা বানানো হয়ে যায় আনন্দের অনুষঙ্গ। এর মধ্যে ভাপা, কুলসি, চিতুই, পাকান, মেরা, ফুলপিঠা, পাটিসাপটা, পুলি,
শাওই উল্লেখযোগ্য। শীতকালে গড়পড়তা হারে বিয়ের অনুষ্ঠান অনেক বেশি হয়। শীতকালে স্কুল কলেজ বন্ধ থাকে বলে গ্রামে বাড়ি কিংবা আত্মীয় বাড়িতে যাওয়া হয়। একই সময় দল বেঁধে পিকনিক কিংবা দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। শীতে খেজুর গাছের রস পেতে গাছে কলসি বাঁধানো হয়। সারা রাত নল বেয়ে কলসিতে খেজুর গাছের রস জমে। খুব ভোরে সেই রস নামিয়ে আনা হয়। টাটকা এই খেজুরের রস খেতে খুব সুস্বাদু। এই রস দিয়ে আবার রসের ক্ষীরও রান্না করা হয়।